পূজ্যপাদ ও আচার্যদের শ্রী শ্রী বরদাস শ্রীচরণ কমলে আমার প্রণাম। তোমার আচার্যদেব দাদার চরণে আমার প্রণাম। ঠাকুরকে নিয়ে সত্যি বলতে কি আমি অনুভব করি, প্রকাশ করতে পারি না। তবে এই সাউথ গড়িয়ায় যে উৎসব প্রতি বছর হয়, এই সাউথ গড়িয়ার সাথে আমার ব্যক্তিগত জীবনের একটা নারীর টান আছে। যখন উচ্চ মাধ্যমিক পাশ করে ঠাকুরের জগতে প্রথম প্রবেশ করলাম, কয়েক মাস কি কয়েক বছর, 1-1.5 বছর যাওয়ার পর হঠাৎ করে আমার বন্ধুস্বরূপ একজন দাদা, তিনি হঠাৎ করে বলেন, দুমকায় একটা উৎসব চলছে, সামনে রবিবার দিন, আচার্যদেবের নির্দেশ, আমরা অনেকগুলো ছেলে সেখানে যাব, তুমি কি যাবে? তো সেই আগ্রহেতে যাওয়া সেই দুমকা উৎসবে। তো সেই দুমকা উৎসবেতে গিয়ে ঠাকুর পরিবারের সবাই উপস্থিত আগের দিন সন্ধ্যা থেকে। পরের দিন সকালে ওই প্রথম আমি জীবনে শ্রী দাদা খুব কাছে বসার সুযোগ পাই। সেই দুমকা ঠাকুর বাড়িতে শ্রী দাদা বসেছেন আনমণ্ডপে, আর সব ছোট ছোট সব ছেলেরা আমরা বসেছি, দাদারা বসেছেন, ইষ্টপ্রসঙ্গ করছেন দাদা। হঠাৎ করে শ্রী দাদা ওই প্রথম আমার নিজের কানে শোনা সামনে থেকে যে আমার একটা বাড়ি আছে সাউথ গড়িয়ায়, ওটা তোদের বাড়ি, তোরা যাবি ওখানে, ওই বাড়িটাকে সুন্দর করে সাজাবি। এই প্রথম জীবনে আশীর্বাদ পেলাম শ্রী দাদার। বাড়িতে ফিরে তখন আমরা সাইকেল চালাতাম বাড়াইপুর দিয়ে, অনেকগুলো সব ইয়ং ছেলেরা আমরা সবাই আসতাম সাইকেলে করে, কাস্তে দা হাতুড়ি ওই পুকুর পাড়ে সব জঙ্গল হয়ে থাকতো, পরিষ্কার করতাম, আর অদ্ভুত সব আনন্দ। দুপুরবেলা ডালমা খেয়ে আবার সন্ধ্যা সূর্য অস্ত যেত, বাড়ি চলে যেতাম। তারপর প্রাচীরের আশীর্বাদ হলো। এই ছোট্ট ছোট্ট আশীর্বাদের ভিতর দিয়ে কখন অজান্তে ঠাকুরকে যেন একটু একটু করে ভালোবাসতে শিখলাম। ইষ্ট কর্ম সম্পর্কে অনুভূতি যেন আসতে লাগলো। সে এক অদ্ভুত আনন্দ সেই জীবনের কথা বসে বসে মনে হচ্ছিল। আমি বলবো না, আর বৃত্তিশ দা, সঞ্জিত দা, বৈদ্যনাথ দা ছাড়বে না। তাই সেই দিনগুলোর কথা খুব স্মরণে আসছে, যে ইষ্ট জগতের হাতে করি এই সাউথ গড়িয়া দিয়ে আমাদের জীবনে। সত্যজিৎ দা বলছিল, সব আমরা ওই একই সময়ে সব ছোট ছোট ছেলেরা ঠাকুর জগতে দয়া করে তিনি প্রবেশ করালেন আচার্যদেবের আশীর্বাদে। তো সেই দয়ার কথা তো বলে শেষ করা যায় না, সময় আমাদের খুব সীমিত। এই আচার্যদেব যে পরিক্রমা চলছে এখনও, উড়িষ্যায় তিনি করছেন, এর আগে আসাম ছিল। তো আসামে পরিক্রমা যখন করছেন তিনি, মাঝখানে একটা মন্দিরে তিনি একটা ছোট গল্প বলছে, এই গল্পটা বলেই আমি শেষ করব, 5টা মিনিট আমার সময় দিয়েছে। আচার্যদেব বলছেন যে ভক্ত নারদ একদিন নারায়ণের কাছে গিয়ে প্রশ্ন করছে, হে ভগবান, আপনি তো সমস্ত কিছুর অধিকর্তা, আমার মনে একটা প্রশ্ন আছে, সাধু সঙ্গ কি, এটা যদি আপনি একটু ব্যক্ত করেন আমার কাছে। সেই প্রশ্ন শুনে ভগবান নারদকে বলছেন, নারদ, তুমি কাল প্রত্যুষে উঠে 2 কিলোমিটার দূরে হাঁটবে, হেঁটে হেঁটে গিয়ে 2 কিলোমিটার দূরে যাকে পাবে তাকে প্রশ্ন করবে সাধু সঙ্গ কি, তিনি তোমার যথাযথ উত্তর দেবে। ভগবানের নির্দেশ শুনে নারদের তো মহা আনন্দ, রাত্রে আর ঘুমাতে পারছে না। পরের দিন প্রত্যুষে তিনি 2 কিলোমিটার দূরে গিয়ে দেখছে কেউ নেই, জনমানব শূন্য। ভাবছে, ভগবান যে বললেন 2 কিলোমিটার দূরে তুমি যাকে পাবে তাকে বলবে, তো কাউকে দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে দেখছে একটা গোবরে পোকা গুটি 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 করে হেঁটে হেঁটে চলেছে। কাউকে না পেয়ে অগত্যা সেই পোকাটার কাছে গিয়ে বলছেন যে আমাকে একটি প্রশ্নের উত্তর দেবেন, সাধু সঙ্গ কি। এই প্রশ্নটি শোনার সাথে সাথে গোবরে পোকাটা মারা গেলেন সেই জায়গায়। অদ্ভুত প্রশ্ন শুনে মারা গেলেন জীবটি। মন খারাপ করে ফিরে আসলেন। নারায়ণ জিজ্ঞেস করছে, নারায়ণ উত্তর পেয়েছো? বলছেন, না প্রভু, আমি প্রশ্ন করার সাথে সাথেই পোকাটি মারা গেলেন। তো বলছে, তুমি তাহলে কাল সকালে
5 কিলোমিটার দূরে হেঁটে যাবে, গিয়ে যাকে সম্মুখে পাবে তাকেই জিজ্ঞাসা করবে, সে তোমার উত্তর দেবে। সেই রাত্রে ভয়ে ভয়ে ঘুমাচ্ছে, ঘুম আসছে না, ভাবছে আবার কিছু একটা দুর্ঘটনা ঘটবে না তো। পরের দিন সকালে উঠে 5 কিলোমিটার হাঁটলেন, হেঁটে দেখছে কেউ কোথাও নেই। একটা ছোট্ট গাছের তলায় গিয়ে আশ্রয় নিলেন। সেই গাছের উপরে একটা পাখি বসে আছে। সেই পাখিটিকে হঠাৎ জিজ্ঞাসা করছে কাউকে না পেয়ে, সাধু সঙ্গ কি হে পক্ষী, তুমি আমার এই প্রশ্নের উত্তর দেবে? এই কথাটা শুনে পাখিটি গাছ থেকে পড়ে মারা গেলেন। তাকে অনেক কষ্ট করে বাঁচাতে পারলেন না, পাখিটি তৎক্ষণাৎ মৃত্যু ঘটল। খুব মন খারাপ নিয়ে বাড়িতে ফিরলেন। এ আমি কি প্রশ্ন করলাম আমার ভগবানকে? যা নির্দেশ করে আমি যাকে এই প্রশ্ন করছি সে মারা গেল। এসে খুব মন খারাপ নিয়ে ভগবানকে বলছেন, একটা পাখিকে করলাম সেও মারা গেল। হে ঠাকুর, আমি এ কি মহা বিপদে পড়লাম। তা বলছে, তুমি মন খারাপ করো না নারদ, তুমি যতক্ষণ না এই প্রশ্নের উত্তর পাবে আমি যা বলবো তুমি করবে। বলছে কি করব? বলছে পরের দিন প্রত্যুষে তুমি 8 কিলোমিটার হেঁটে যাবে, গিয়ে যাকে দেখতে পাবে তাকে প্রশ্ন করবে। বলছে না না প্রভু, আমি আর যাব না, আমার এই প্রশ্নের উত্তরে যাকে প্রশ্ন করছি সেই মারা যাচ্ছে, আমি আর যাব না। বলছে না না তুমি যাবে। প্রভু নির্দেশ। পরের দিন প্রত্যুষে 8 কিলোমিটার হেঁটে গেছে, গিয়ে দেখছে সেরকম জনমাঠের মাঝখানে কেউ নেই, জনমানব শূন্য। দেখছে একটা ছোট্ট বাছুর সবে মায়ের পেট থেকে হয়েছে, আনন্দে সে নাচছে। বাছুর হওয়ার পর খুব আনন্দে ছটফট করে। দেখবেন যাদের বাড়িতে গরু আছে, সেই বাছুরটার কাছে গিয়ে দেখছে মা নেই কোথাও, সেই বাছুরটি নাচছে। বাছুরটিকে জিজ্ঞাসা করছেন, সাধু সঙ্গ কি, আপনি আমায় একটু উত্তর দেবেন? সেই কথাটা শুনে বাছুরটি তৎক্ষণাৎ মারা গেল। এ কি সর্বনাশ হলো, বাছুরটি মারা গেল। এত সুন্দর একটা প্রাণী, আনন্দে পৃথিবীর বুকে প্রথম আলো দেখেছে, আনন্দে নাচছিল, সে মারা গেল আমার প্রশ্ন শুনে। সেইখানে বসে অনেকক্ষণ কাঁদছে, কেঁদে কেঁদে নিয়ে ফিরেছেন। কি মুখ নিয়ে আমি ভগবানের সম্মুখে যাব? তো ভগবান তার মুখ থেকে বুঝেছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। তাকে জিজ্ঞেস করছে, কি নারদ, কি হলো? বলছে প্রভু, আপনার কাছে আমার করজোড় অনুরোধ, আমাকে আর কোথাও আপনি পাঠাবেন না। আমার প্রশ্ন করে আমি মহা অপরাধী, আপনাকে এই প্রশ্ন করে ফেলেছি। এই প্রশ্ন শুনে যেই শুনছে সে মারা যাচ্ছে, আমি আর কোথাও যাব না, আমি সারেন্ডার করলাম আপনার কাছে। ভগবান বলছেন, আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করব, অনুরোধ নয় আমার নির্দেশ, তুমি কালকেরই অন্তত একটা বার অন্তত যাবে। 10 কিলোমিটার দূরে একটা জমিদারের বাড়ি, বহু বছর পরে সেই জমিদারের সন্তান হয়েছে তাদের বংশে। সেই সন্তানকে গিয়ে জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ কি। বলছে না না, এ কি সর্বনাশ, সেই বংশে এতদিন বাদে সন্তান হয়েছে, প্রভু তুমি আমাকে পাঠাচ্ছ, মার খেয়ে আমি মরে যাব, আমি যাব না। বলছে আমার নির্দেশ, তুমি যাবে। ভগবানের নির্দেশ ফেলতে পারিনি। বলছে আমার মৃত্যু যদি হয় তাও হোক, আমি যাব তার কাছে, কিন্তু এটাই শেষবার প্রভু, আমি আর যাব না। বলে ওই 10 কিলোমিটার দূর গিয়েছে জমিদারের বাড়ি। জমিদার যেতেই বলছেন, কি ব্যাপার হে মহারিষি, হে মহাভক্ত, তুমি আমার বাড়িতে আগমন, বলুন কি করতে হবে? বলছে কিছু না, আপনার সন্তানকে আমি একটা প্রশ্ন করব। বলে এ তো মহাভাগ্য, আপনি আগে বসেন, খান দান, তারপরে ওসব পরে হবে। তাহলে আপনার এই জমিদার বাড়ির পিছনের দরজা কোনটা? বলছে কেন কেন? বলছে আমি দরজাটা এমনি জেনে রাখছি, যদি কোনো দুর্ঘটনা হয় পালিয়ে যাবো। বলছে ব্যাপারটা কি? বলছে তোমার সন্তানকে আমি একটা প্রশ্ন করবো, আমার ভগবানের নির্দেশ। বলে আনন্দের কথা, চলুন আপনি। বলছে আপনারা কেউ থাকতে পারবেন না, আমি একমাত্র যাবো। বলছে হ্যাঁ তাই যাবেন। ঘরের কাছে গিয়ে এক পা দরজার ভিতরে ঢুকিয়েছে আর এক পা বাইরে। বলছে হে নবজাতক, আমার প্রভুর নির্দেশে আমি এসেছি, আমার একটি মাত্র প্রশ্ন, সাধু সঙ্গ কি? শুনেই ছেলেটি খিলখিল করে হাসছে। বলছে এ তো মরেনি, এ তো বেঁচে আছে, তাহলে ঢোকা যেতে পারে। বলে নিজে সাহস করে সেই ঘরের ভিতরে ঢুকেছে। তখন সেই ছোট্ট শিশুটি বলছে, আপনার মতো ভক্তের সঙ্গ পেয়ে আমার গোবরে পড়ার জীবন ছিল, আপনার মতো ভক্তের সঙ্গ পেয়ে, সাধু সঙ্গ পেয়ে আমার মৃত্যু ঘটল। আমি সঙ্গে সঙ্গে পক্ষী হয়ে জন্ম নিলাম। যখনই পক্ষী হয়ে জন্ম নিলাম, আপনার সঙ্গ পেলাম, আবার এক ভক্তের সঙ্গ পেলাম, সাধু সঙ্গ পেলাম। সেই সাধু সঙ্গ পেয়ে আমার পক্ষী জীবন মৃত্যু ঘটল, আমি বাছুর হলাম। সেই আনন্দে
আপনাকে পেলাম সেই আনন্দের দিনে, তারপর আপনার ভক্তের সঙ্গ পেয়ে আমার মৃত্যু হয়ে আমি মনুষ্য জন্ম অর্জন করলাম। নারদের আর বুঝতে বাকি থাকলো না, এসে ভগবানের চরণ তলে লুটিয়ে পড়ছে, হে প্রভু, আমি বুঝেছি সাধু সঙ্গ কি। আচার্যদেব এই গল্পটি করছেন, বলার উদ্দেশ্য একটাই, প্রতিদিন আমরা প্রার্থনা করি সাধু সঙ্গ মোহে দেও নিতু পরম গুরুর দাতার। এই সাধু সঙ্গ মানে প্রভুর যে দয়ার কথা, প্রভুর যে প্রেমের কথা, যে মানুষটির প্রত্যেকটা চলনে প্রত্যেকটা চাউনিতে তা প্রকটিত হয়, সেই হলো প্রকৃত সাধু। শ্রী দাদা বলতেন সাধু সঙ্গ করো, ঠাকুরও বলে গেছেন তার বহু জায়গায় বাণীতে। তাই আমরা যারা সৎসঙ্গী কখনো কাউকে যেন নেগেটিভ কথা না বলি, যে কথার মধ্যে হিংসা লুকিয়ে থাকে, যে কথার মধ্যে বিদ্বেষ লুকিয়ে থাকে, যে কথার মধ্যে ইষ্টপথে প্রেরণার শক্তি হারিয়ে ফেলে, সে কথা যেন কোনোদিন আমরা কাউকে না বলি। তাই ঠাকুর তার বাণীতে বলছেন, ওই মন্দিরে চলেছ গুরু ভাইয়ের সাথে ঝগড়া করে, দেখো দেবতার মুখ গম্ভীর। খুব সুন্দর কথাটা আমার ভালো লেগেছে, তাই আপনাদের আমি শেয়ার করলাম যে সব সময় বি পজিটিভ, ঠাকুরের দয়ার কথা যেন সবাইকে বলি। যে মৃত্যু শয্যাগামী সেও ঠাকুরের প্রভুর কথা বলে মুক্তি লাভ করার জন্য সে আঘুপাঘু করে। এই হলেন পরম প্রেমময়, এই হলেন তার আচার্যদেব। দয়া করে তিনি আমাদেরকে এমনি করে প্রেরণা দিচ্ছেন ইষ্টপথে এগিয়ে যাওয়ার জন্য। প্রতিনিয়ত তিনি কিছু না কিছু বলছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর 12ই জানুয়ারি আমাদের বারাইপুরে ছোট্ট একটি উৎসব ঠাকুরের খুব সুন্দর করে করার চেষ্টা করা হয়। আপনাদের সবার কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা সবাই সেই উৎসবে পারিপার্শ্বিক সবাইকে নিয়ে যাবেন। আচার্যদেবের আশীর্বাদকে যেন আমরা মূর্ত করে তুলতে পারি, তাকে খুশি করতে পারি। আপনারা সবাই 12ই জানুয়ারি বারাইপুর সৎসঙ্গ বিহারে আপনারা যাবেন, উৎসবকে উপভোগ করবেন সবাই। জয় গুরু।